আর তুমি বলতেছো আমি কেন আসি নাই তাহলে এতদিনে? আমার আসলে আসার মুখ তো ছিল না, আমার ইচ্ছা ছিল অনেক, বাট রাস্তা ছিল না ফিরে আসার। দেখো আলিফ, আমি আমি স্বীকার করতেছি যে আমি জীবনে অনেক বড় একটা ভুল করছি, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে হয়তো আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিতে চাচ্ছে। তাই আমি বলতেছি কি, আমি আমি তোমার কাছে আবার ফেরত আসতে চাই। কিন্তু আমি আমি কথা দিচ্ছি যে আমি আজকের পর থেকে আমি তোমাকে এমন কোনো কিছু বলার সুযোগই দিব না, কমপ্লেন করার সুযোগই রাখবো না। আমি আমি একদম তোমার লক্ষ্মী বউ হয়ে থাকবো, আমি আমি ওর ভালো মা হয়ে থাকবো, আমাদের সুন্দর একটা সংসার হবে। আলিফ, আলিফ প্লিজ আমাকে একটা বার সুযোগ দাও তোমার লাইফে ফিরে আসার। আমি আমি সব কিছু আগের মতো করে ফেলবো। আমি আমি আর কখনো এমন কিছু করবো না যাতে করে তুমি বা আমাদের মেয়ে কষ্ট পায়। প্লিজ আমাকে আরেকটা বার সুযোগ দাও। না, আমি চাই না তোমার মতো মানুষ আমাদের জীবনে আবার ফেরত আসুক। সেই মানুষটা তার মেয়েকে 2 বছর বয়সে এইভাবে একা ফেলে রেখে চলে যেতে পারে, তা আবার শুধুমাত্র তার বিজনেসের জন্য। সে আবার আমাদের লাইফে ব্যাক করতে চাইলেই যে আমি তাকে নিয়ে নিব, এটা তুমি কিভাবে ভাবতে পারলা? আজকে আমার মেয়ের বয়স 6 বছর হয়ে গেছে। 4টা বছর আমার মেয়ে তার মাকে ছাড়া বড় হয়েছে। এতদিন পর্যন্ত ওর মাও আমি ছিলাম, ওর বাবাও আমি ছিলাম। কোনো সমস্যা নাই, আজীবন রাখতে পারবো। মেয়েটা তো আমার, আমি আমার বুকে খুব সুন্দরভাবে আগলা রাখতে পারবো। প্রয়োজন নাই, ওর জীবনে কোনো মায়ের প্রয়োজন নাই। ওর বাবাই ওর জন্য যথেষ্ট। আলিফ প্লিজ আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমি কথা দিচ্ছি তোমাকে কমপ্লেন করার কোনো সুযোগ দিব না। মা, মাকে অনেক ভালোবাসো না? ভালোবাসি মানে খুব 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 ভালোবাসি। আমি তোমাকে জীবনেও আমার জীবনে ব্যাক করে নিতাম না। আমি যদি এখন যেটা করতে বাধ্য হয়ে থাকি শুধুমাত্র আমার মেয়ের কারণে, তবে একটা শর্ত আছে, আর সেই শর্তটা হচ্ছে আমার বাবা মার কাছে গিয়ে তোমার অবশ্যই ক্ষমা চাইতে হবে। হ্যাঁ আলিফ, আমি আমি অবশ্যই তোমার আপু আমার কাছে সরি বলবো, তাদের কাছে আমি ক্ষমা চাইবো। তবু প্লিজ আমাকে আরেকটা বার সুযোগ দাও তোমার জীবনে ফেরার। মাকে এত ভালোবাসো, মাকে লাভ ইউ বলো। বলবো তো, অবশ্যই বলবো। আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু মাম্মা।